আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর যে এক মাস রমজানুল মুবারক মাসে এক মাস রোজা রাখার পরে আজকের শাওয়াল মাসের 1 তারিখ যে ঈদুল ফিতরের দিন। ঈদ মানে আনন্দ, ফিতর মানে কিছু দান খয়রাত করা, যে যাদের আল্লাহ অর্থ দিয়েছেন গরিব মানুষদেরকে কিছু ফিদিয়া দেবেন, ফিতরা মানে কিছু দান খয়রাত করবেন যেন তারাও নতুন পোশাক পরিধান করে তারাও যেন কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব ভেদাভেদ না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এর নামে হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের থেকে আমি এটাই বার্তা দিতে চাই যে কিছু মানুষ নিজেদের দুনিয়ায় কিছু স্বার্থ হাসিলের জন্য আজ মানুষের মধ্যে মারামারি বাঁধিয়ে দিচ্ছে, মানুষকে ভালো থাকতে দিচ্ছে না, মানে ডিভাইড করতে চাইছে, যে মুসলমান হিন্দুকে আলাদা করতে চাইছে নিজেদের মানে স্বার্থ হাসিলের জন্য, নিজেদেরকে মানে নিজেদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য একে অপরের সঙ্গে মারামারি বাঁধিয়ে দিচ্ছে, যেমন হিন্দু মুসলমানদেরকে আলাদা করতে চাইছে। কিন্তু এটা নয়, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমরা নিজ নিজ ধর্ম পালন করো, কেউ কারোর ধর্মে বাড়াবাড়ি করো না। অতএব এটা আমাদের ইসলাম ধর্মের বাণী যে তোমরা অন্য ধর্মকে আঘাত করো না। আর যে মুসলমান হয়ে অন্য ধর্মকে আঘাত করে সে একজন মুসলমান নয়, সেটা মুসলমান হতে পারে না। যে প্রকৃত মুসলমান সে অন্য ধর্মকে আঘাত আনবে না। তাই আমি অন্য সম্প্রদায়ের মানুষকে বলবো, আমরা চাইবো যে আমরা সকলে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়ায় থাকতে পারি, যতদিন দুনিয়ায় থাকবো। এই দুনিয়ায় চিরস্থায়ী নেই, ক্ষণস্থায়ীর জন্য। অতএব আমাদের ক্ষণস্থায়ী দুনিয়া আমরা মারামারি হানাহানি কাটাকাটি করবো না, একে অপরের সঙ্গে আমরা মারামারি করবো না। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমরা সকলে হিন্দু মুসলমান ভাই ভাই, শিখ ইসাই সকলে ভাই ভাই মিলেমিশে থাকবো। সকাল হলে একে অপরের সঙ্গে দেখা হয়, এ ওর দোকানে যাবে, ওর দোকান থেকে জিনিস কেনাকাটা করবে, এটাই তো আমাদের সম্পৃক্তি। এটাই যেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সকলকে সুবুদ্ধি দান করুক। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক, এটা আমার সকলের কাছে বার্তা। বিশেষ করে আমি সমস্ত বিশ্ববাসী এবং বিশেষ করে আমি এই পশ্চিমবাংলার সকল ধর্মপ্রাণ সকল মুসলিম বাবজি ভাই ও মা বোনদের কাছে আমি এটাই অনুরোধ করব, আমরা কেউ কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবো না, কোনো অশান্তিতে জড়াবো না, সকলে যেন আমরা শান্তিভাবে থাকতে পারি। এটা যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আজহারউদ্দিন মণ্ডল। আমি এই বলিদাপাড়া গ্রাম জামে মসজিদের পেশ ইমাম।